comment filter. একজনকে দেখতে পাচ্ছি। শুভ সন্ধ্যা। একদম নীল করে দিন। শুভ সন্ধ্যা। কাউকে তো দেখতে পাচ্ছি না, একজন তো দেখলাম, বুঝতে পারছি না আমি কি আছি লাইভে। কানেকশন উইল অ্যাপিয়ার হিয়ার। কি হচ্ছে ছাড়লাম এটা আসে। হ্যাঁ, বিপ্লব ব্যানার্জি। শুভ সন্ধ্যা। বিপ্লব দা এসছেন। এখন মেটার দৌলতে এত কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে সবকিছু, চট করে ঢোকা যাচ্ছে না, ঢুকলে আবার কাউকে দেখা যাচ্ছে না। জয়ীকে তো দেখতে পাচ্ছি না, আমাদের অ্যাডমিন জয়ী। আমি জয়যাত্রা পেজে আছি তো, বিপ্লব দা একটু লিখে জানান তো। ওয়াচিং এ আছেন তার মানে কমেন্টস আসছে না মনে হচ্ছে। আপনারটা খুলেছে? তিনজনকে দেখতে পাচ্ছি। শুধু বিপ্লব দা ব্যানারটা দেখাচ্ছে ওয়াচিং, এছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, হ্যাঁ, অসিত দাস দিদি আপনি শুরু করুন, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ দাদা। এই কমেন্টস না পেলে তো আমি বুঝতে পারছি না। দিবাকর রায়, অডিও ভিডিও সব ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। জয়ী, তোমাকে এখনো দেখতে পাইনি আমি, হয়তো ব্যস্ত আছো, শেয়ার করছো। ঠিক আছে, আমি শুরু করি। আজকে জয়যাত্রা পেজে জয়ীর আমন্ত্রণে এসেছি। পণ্ডিত দেবীরঞ্জন বন্দ্যোপাধ্যায়, জয়ী ব্যানার্জির পিতা, ওনার জন্মদিন উপলক্ষে জয়ী যে দু মাস ব্যাপী অনুষ্ঠান করছে, তার মধ্যে আজকের দিনটা আমি আমন্ত্রণ পেয়েছি, সত্যি খুব ভালো লাগছে। তা ওনাকে আমার শ্রদ্ধা প্রণাম জানাই। ভীষণই ভালো একজন মানুষ, ভালো শিক্ষক। ওনাকে সরাসরি আমি দেখেছি, বাণীচক্রে ওনাকে দেখতাম। ভীষণ গুণী মানুষ। যাই হোক, আমাকে জয়ী বলেছে শুরুতে একটা ছোট বন্দিশ করতে, আমি সেই মতো করছি, যদিও তেমন আমি অত ভালো পারি না। সেই হিসেবে উপস্থিত সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। শুরুতে আমি একটা ইমানের ওপরে বন্দিশ করছি, এবং আমার ইচ্ছা আছে বাকি যা গান সেগুলো ইমানের ওপরেই রাখবো, এটা আমার ইচ্ছা আছে। আমার সাথে তবলায় নান্টু গাঙ্গুলি আছেন। আচ্ছা, আর কারা এসছেন দেখতে পাচ্ছি না। যাই হোক, আপাতত দিবাকর রায়, বিপ্লব ব্যানার্জি,
কারণ অসিত দাসকে দেখতে পেয়েছি। ঠিক আছে,
কমেন্টসই আমি দেখতে পাচ্ছি না, সেই জন্য কিছু বুঝতে পারছি না আমি কি হচ্ছে না হচ্ছে। আচ্ছা, এখানেও কোনো কমেন্টস নড়াচড়া করছে না, বুঝতে পারছি না। কৃষ্ণ কিশোর রায় ওয়াচিং, মানসী সেন ওয়াচিং, কালীপ্রসাদ কুন্ডু ওয়াচিং, এদের দেখতে পাচ্ছি, কিন্তু কোনো কমেন্টস আমি পাচ্ছি না। সাথে মোবাইল নিয়েছি, সেটা তো কিছু কমেন্টস আমি দেখতে পাচ্ছি না, এটাও মুশকিল হয়ে গেছে একটা। যাই হোক, আমি শুরুটা একটা ইমানের বন্দিশের ওপর করলাম। হ্যাঁ, এখন কমেন্টস আসছে। জয়ী, শুভ নমস্কার, জয়যাত্রা দিদির গানে এবার। আচ্ছা, কৃষ্ণকিশোর রায় নিশ্চয়ই লিখেছেন। দিবাকারা, আপনার মিষ্টি কণ্ঠে অসাধারণ গায়কী, অসাধারণ সঙ্গতে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দাদা, আমার এই গান যে ভালো লাগছে আমি জানি না। জয়ীর অনুরোধে আমি ক্লাসিক্যাল একটু বন্দিশ করলাম। আমি ক্লাসিক্যাল খুব একটা করি না, যাই হোক জয়ী বলেছে বলে আমি করলাম। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আর কাউকে আমি এখনো দেখতে পাচ্ছি না, একটু কমেন্টস দেখতে অসুবিধা হয়ে যাচ্ছে। গোপাল ঘোষ ওয়াচিং, প্রবীর কুমার দে ওয়াচিং, সব ওয়াচিং। আমার যেটাতে আমি লাইভ করছি সেটার মধ্যে দেখাচ্ছে। আরেকটা নিয়ে বসেছি, সেখানেও দিবাকর রায় দেখেছি, তারপর এখন আবার দেখতে পাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে, আমি পরের গানে যাচ্ছি। আমি এবার একটি ভজন করি। গোপাল ঘোষ গুড ইভিনিং জি বলেছেন, থ্যাংক ইউ, এসছেন, শুনছেন। আচ্ছা, কালীপ্রসাদ কুন্ডু ম্যাডাম স্বাগত, ইমন বন্দিশটা শুনলাম, ওয়েল, কোনো রকমে চেষ্টা করলাম জয়ীর অনুরোধে। থ্যাংক ইউ, আপনি আছেন সাথে। আমি এবার একটি ভজন করি। ইমনের উপরে আমি সব গানগুলো রেখেছি, আজকে ইমনের উপরই থাকবো। ব্রহ্মানন্দের ভজন করি।
পছন্দের একটি ভজন করলাম ইমনের উপরই। আজকে ইমনের উপরই সবকটা গান রেখেছি। আচ্ছা, বিপ্লব চৌধুরী এসছেন দেখতে পাচ্ছি, আমার এইখানে সবই ওয়াচিং দেখাচ্ছে। নিশা গাঙ্গুলি ওয়াচিং, যারা যারা আছেন, রেখা মুখার্জি ওয়াচিং। আর আমার কাছে যেটা ফোনটা আছে ওটাতে ভীষণ স্লো কানেকশন দেখছি আমি। এখানেও কমেন্টস দেখতে পাচ্ছি না, এর একটা সমস্যা হয়ে গেছে, কমেন্টস পাওয়া যায় না ঠিকঠাক করে। আবার অনেক সময় অনেকে আসেন, সেই সময় থাকেন, কমেন্টসগুলো সেই মুহূর্তে দেখা যায় না। অনেকে বলে আমার কমেন্টস পড়লে না, আমি দিলাম তোমাকে, কিন্তু সেই মুহূর্তে দেখা যায়নি, পরে যখন রেকর্ডিং দেখছি তখন কমেন্টসগুলো আসছে। খুব সমস্যা হচ্ছে এখন, মানে কি বলবো, মানে লাইভ করাটা খুব প্রবলেম হয়ে যাচ্ছে। এখানে আমি তো কোনো কমেন্টসই পাচ্ছি না। আচ্ছা, আমি এরপরে ইমনের উপর যেহেতু সব গানগুলো রেখেছি, পরের গানটি ইমনের উপরই থাকবে। জটিলদার একটি গান করি। জটিলেশ্বর মুখার্জির কাছে অনেক বছর আমার যাওয়া শেখা, ওনারই একটি গান আমি করছি ইমনের উপরই। খুব সুন্দর একটি কম্পোজিশন। সবার সুন্দর সুন্দর কমেন্টস নিশ্চয়ই দিচ্ছেন, কিন্তু আমি কিছুই পাচ্ছি না, সব ওয়াচিং এ আছে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিছু করার নেই। জয়ী, তুমিও বলেছিলে আরেকটা ফোন রাখতে, রেখেছি, কিন্তু সেখানেও কমেন্টস আসছে না, এটাই প্রবলেম হয়ে গেছে। আমি এখান থেকেও যে কমেন্টস দেখবো সেটাও পাচ্ছি না, এটা একটা প্রবলেম। হ্যাঁ, আচ্ছা, সুমিতা আসছে, বা খুব ভালো লাগলো বলছো। কালীপ্রসাদ কুণ্ডু, সুন্দর ভজন, দারুণ নিবেদন। এই যে কমেন্টস করতে পারলে না ভীষণ ভালো লাগে। শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়, এখানে কানেকশন ভালোই আছে, শুনতে অসুবিধা হচ্ছে না, কিন্তু আমি এই যে কমেন্টস গুলো পড়তে পারছি না, এটাই আমার খুব কষ্টের ব্যাপার। কৃষ্ণ কিশোর দে, বড় সুন্দর সংযত সঙ্গত, ভজনের সাথে চলতে সমতালে একমত। কি সুন্দর দেখেন আপনি। এই কটা কমেন্টস এখন পেলাম, দেখা যাক আরো কমেন্টস যদি আসে আমি নিশ্চয়ই পড়বো সঙ্গে সঙ্গে। আমার খুব কমেন্টস করতে ভালো লাগে, সবার রিয়াকশন মতামতগুলো শুনতে খুব ভালো লাগে। এবার জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কথায় সুরে একটি গান করি, এটাও ইমনের উপরে। তুমি সন্ধ্যায় মনে এলে, আমার মন যেমনই থাক, নিমন সুরে বাজে, আমার ভুল হয় সব কাজে। তুমি সন্ধ্যায় মনে এলে, আমার মন যেমনই থাক, নিমন সুরে বাজে, আমার ভুল হয় সব কাজে। তুমি সন্ধ্যায় মনে এলে,
দেখাচ্ছে সোহম ইজ ওয়াচিং। আমি সব ওয়াচিং এ দেখছি। আরেকটা মোবাইল নিয়েছি, সেখানেও বা খুব ভালো লাগলো। সুমিতা, জানি না এটা আগেরই কমেন্টস, হয়তো পরের কমেন্টস আর দেখতে পাচ্ছি না। দেখা যাক আর কিছু দেখা যাচ্ছে কিনা। অতুলনীয় কে বলেছেন? ইমন মননে মৌসুমী কাননে, কি সুন্দর লেখেন। মানসী, মানসী রেখেছ বাবা, এত গুণী মানুষ। মানসী সেন নিশ্চয়ই। সুজিত ব্যানার্জি অতুলনীয় বলেছেন, থ্যাংক ইউ। আমি এই কমেন্টস পড়তে পারলেন আমার ভীষণ ভালো লাগে। দুটো মোবাইল রেখেছো বলে দেরি হলো কমেন্টস দেখতে পেলে। হ্যাঁ জয়ী, হ্যাঁ সেই মানে আমি তো এখানে তো ওয়াচিংয়েই থেমে গেছি, কিচ্ছুই দেখতে পাচ্ছি না। তবলা সঙ্গত খুবই ভালো, নান্টু গাঙ্গুলি সাথে আছেন। আচ্ছা, তারপরে আবার এখন আবার দেখছি না, কোনো কমেন্টস নড়ছে না, এখানেও তাই হচ্ছে। রেখা মুখার্জি বরাবরের মতো অসাধারণ গায়কী। রেখা একজন খুব ভালো শিল্পী, গুণী শিল্পী, ভীষণই ভালো গায় আর প্রশংসা করছে আমার গানের। মানে আমরা প্রশংসা করাটাকে আমার কাছে মনে একটা পজিটিভনেস, পজিটিভিটি, এবং সমালোচনা করাটা একটা নেগেটিভিটি আমার কাছে মনে হয়। কিন্তু আমি খারাপ গাইলেও প্রশংসা করছি আমি জানি, কিন্তু খুব ভালো বন্ধুরা সাথে রয়েছে, প্রশংসা পেতে তো ভালোই লাগে, কিন্তু আমি সেরকম কিছুই গাইতে পারছি না। ঠিক আছে, এই পরেরটাও একটা ইমনের উপরে যাই। এবারে গানটি আমি প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গান করি, সেটাও ইমনের উপরে। সব আমি ইমন থেকে আর বেরোতে চাইছি না, এত মিষ্টি একটা রাগ, আমার খুব প্রিয় রাগ, সেই জন্য ইমন থেকে আমি বেরোতে চাইছি না। খুব সুন্দর একটা গান, কথা মিল্টু ঘোষ, সুর অনল চট্টোপাধ্যায়। কাজল ধোয়া চোখে জলে একটি কথাই লিখে আমি আকুল হয়ে ফুলের মতন তোমার হাতে মন দিলাম দূরে, তোমায় পেলাম কাজল ধোয়া চোখের
কাবেরী ভট্টাচার্য ওয়াচিং, প্রদীপ সমাদ্দার ওয়াচিং। আপনাদের নামগুলো পড়ছি, হ্যাঁ, কেননা আমি কিছু দেখতে পাচ্ছি না। আমি এই গানটি প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের করলাম। আজকে ইমনের উপর সমস্ত গান করছি আমি। ইমনটাকে বেস করে যা যা গান পাচ্ছি সেগুলো করছি। আপনাদের শুনতে কেমন? গোপাল ঘোষের দেখি একটা মানসী সেন, আহা দারুণ একটা গান। কাবেরী ভট্টাচার্য সঙ্গতে শিল্পী দাদা অপূর্ব বাজাচ্ছেন। গোপাল ঘোষ মাইন্ড স্যাটিসফাইড সিঙ্গিং প্রোগ্রাম, থ্যাংক ইউ। ভারী মিষ্টি করে গাইছেন মানসী সেন, একজন ভীষণ গুণী মানুষ। মানে যেমনি উনি গান করেন তেমনি ওনার লেখা, কবিতা, সুরকার, গীতিকার, বিচারক, কত গুণ, সে তার গুণের সীমা নেই। আমার গান উনি শুনছেন, আমি সত্যি কৃতজ্ঞ। কি গান করছি আমি জানি না, চেষ্টা করছি একটু যদি ভালো গান করা যায়। আচ্ছা, এবারের গানটিও আমি একটি ইমনের ওপর করি। শ্রীলেখা ব্যানার্জির একটি গান খুব ভালো লাগে আমার। গানটি অ্যাকচুয়ালি ইমনের ওপরই, কিন্তু আমি কোথাও ওটার সুরকার গীতিকার পেলাম না, সেই জন্য আমি শ্রীলেখা ব্যানার্জির গান বলেই গাইছি। আমি জেনারেলি সুরকার গীতিকার আমি বলি সবসময়, কেননা তাদের অবদান বিশাল। যে কোনো গানে শুধু যে শিল্পী গাইছেন সেটাই ব্যাপার না, তার পেছনে যাদের অবদান, যিনি গানটি লিখছেন, যিনি সুর দিচ্ছেন, সবার মানে যারা অ্যারেঞ্জমেন্ট করছেন, যারা মিউজিশিয়ান, সব কিছু মিলিয়ে একটা গান তৈরি হয়। সবার অবদান অনস্বীকার্য। সেক্ষেত্রে আমি এই গানটি যদি কারো জানা থাকে একটু আমাকে যদি লিখে কখনো জানান, খুব ভালো হয়। এই শয়নের স্বপনে গোপনে গানটি ইমনের উপরই, শ্রীলেখা ব্যানার্জির একটি গান। গীতিকার সুরকার যদি কারো জানা থাকে একটু যদি মেনশন করেন খুব ভালো হয়, তাহলে আমি পাবো। আমি খুঁজেও পাইনি গানটা। আচ্ছা, বি ফ্ল্যাট নেই এটা। শয়নে স্বপনে গোপনে এ মনে যারে যাই,
দেখি এখান থেকে যদি কমেন্টস কিছু পাই। আমারটায় তো দেখা যাচ্ছে না। একটা শ্রীরাধা ব্যানার্জির গান করলাম, আমি সুরকার গীতিকার বলতে পারিনি যেহেতু আমি পাইনি এটা কোথাও। গানটা আমার ভীষণ ভালো লাগে। মৌসুমী গোস্বামী বলছো বাহ, আসার জন্য অনেক ধন্যবাদ। রেখা মুখার্জি সুন্দর। প্রবীর কুমার দে ভালো গান শুনছি, সঙ্গে তবলা অনুবদ্ধ, খুব ভাল লাগছে। আপনাদের কমেন্টস একটু পড়তে পারছি বলে আমার খুব ভাল লাগছে। কমেন্টস আমি সত্যি পড়তে ভালোবাসি, সবার মতামত জানতে গেলে মানে জানতে পারলে খুব ভালো লাগে আমার। আমার মোবাইলে তো কিছু আসছে না, শুধু ওয়াচিং দেখাচ্ছে, যেটাতে আমি করছি। যাই হোক, আমি এখানে দেখতে পাচ্ছি বলে। আচ্ছা, এর পরের গানটা যাই। এবার একটা আমি গজলে যাই। এই গানটা খুব শোনা, মেহেদি হাসানের একটি গান। মেহেদি হাসানের একটি গান, খুব বিখ্যাত একটি গান, আমি চেষ্টা করছি। বি ন্যাচারাল না। रंजिशी सही दिल ही
ব্যাটারি লো দেখাচ্ছে, বুঝছেন, ওই জন্য আসছে না ঠিক মতো কমেন্টস। দেখি কাকে আর পাওয়া যায় কিনা। বিপ্লব ব্যানার্জি, বিপ্লব দা, আজকাল তাহলে ফেসবুকে লিখে লিখে কিন্তু কমেন্টস না করেও শোনা যাচ্ছে। আচ্ছা, ভালো লাগছে অনুষ্ঠান, কমেন্ট করছি না, শুনছি। আচ্ছা ঠিক আছে। বাবা কোথায় চলে গেল, এই তো মুশকিল হয়ে যাচ্ছে, কমেন্টস দেখতে গেলে অনেক কিছু মানে প্রবলেম হয়ে যাচ্ছে। চার্জ চলে গেছে নাকি? জয়ী লিখছো 400 শেয়ার হয়ে গেছে, প্লিজ শেয়ার করুন। হ্যাঁ, জয়ী কথাটা পেলাম আমি, ওই জন্য পড়ে দিলাম। আচ্ছা, এর পরের গানটা, আর আস্তে আস্তে সময় শেষ হয়ে এসছে, এবার একটা গান আমি করছি, ওটা আমার মাস্টারমশাই কমল গাঙ্গুলির কাছে শেখা একটি গীত করছি। গীত তো এখন শোনা যায় না, গীত মানে হিন্দি আধুনিক গান বলা যায়। প্রচুর গীত ওনার কাছে শেখা আছে, কিন্তু জায়গার অভাবে গাইতে পাই না, যেহেতু জয়যাত্রা এমন একটি পেজ, সেখানে বিভিন্ন ধরনের গান গাওয়া যায়। সেই জন্য আজকে ইমনের ওপর বসেছি, ওই জন্য এই গানটা ইমনের ওপর কিছুটা আছে বলে করছি। সুজিত কুমার পাল ওয়াচিং দেখেছি, মৌসুমী গোস্বামী ওয়াচিং আমি দেখছি, কিন্তু আমি কমেন্টস পাচ্ছি না বলে কারো কমেন্টস পড়তে পারছি না। আরেকটা নিয়ে বসেছি, কিন্তু সেখানেও প্রবলেম হচ্ছে। আচ্ছা, আর কাউকে দেখতে পাই কিনা দেখি। জয়ী, বিপ্লব চৌধুরী, ওয়েলকাম টু জয়যাত্রা। আমি একদম প্রথম থেকেই আছি জয়ী, আমার আগের কমেন্টসগুলো তোমার ওখানে দেখায়নি। হ্যাঁ, এত প্রবলেম হচ্ছে না এখন, মানে ফেসবুকে প্রোগ্রাম করতে দেবে না বলে এরকম করছে নাকি কে জানে, মনে হচ্ছে সেই কারণে হয়তো করছে। আচ্ছা, এই গানটা আমি কমল গাঙ্গুলির কাছে শিখেছি, লিখেছেন ওঙ্কার গুলশান। একটি গীত। সাঁঝ ঢলে যাব सन्नाटा मेरे घर का मेहमान हुआ, साँझ ढले जब सन्नाटा मेरे घर का मेहमान हुआ, तेरी यादों का
গীত গাইলাম। আমার মাস্টারমশাই নেই এখন, উনি কমল গাঙ্গুলি, তার কাছে শেখা, লেখা ওঙ্কার গুলশানের, সুর মনে হয় ওনারই দেওয়া। তাই গানটি গীত, মানে হিন্দি আধুনিক যাকে বলে, ফিল্মি গান না, নন ফিল্মি সং, সে একটা করলাম। যেহেতু ইমনের ছোঁয়া আছে গানটার মধ্যে, দেখছি আমি আর কাউকে দেখতে পাওয়া যায় কিনা। কমেন্টস তো এখানে আসছে না, ওয়াচিং রয়েছে। আমি এখান থেকে দেখছি, যদি কারো কমেন্টস করতে পারি খুব ভাল লাগবে। গোপাল ঘোষ, আউটস্ট্যান্ডিং প্রেজেন্টেশন জি, অনেক ধন্যবাদ। আই এম স্যাটিসফাইড বলছেন গোপাল ঘোষ। আর কোনো কমেন্টস পাচ্ছি না। এই চারটাই, গোপাল ঘোষেরই 3টে কমেন্টস পেলাম। জয়ী ব্যানার্জি দিদিকে খুব মিষ্টি লাগছে। ওরে বাবারে, কি বলো, যা এটা আবার কি অন্য কারো হয়ে গেল কেন? মিষ্টি লাগছে, থ্যাংক ইউ জয়ী। বয়সটা অনেক হয়েছে, এখন আর মিষ্টি লাগার বয়স নেই। আচ্ছা জয়ী, তাহলে আমি শেষ গানে চলে যাই। এই গানটি जब दीप जले आना, চিচ্চরের একটি গান, রবীন্দ্র জৈনের সুরে, ভীষণ ভালো লাগা একটি গান। এটাও একটি ইমনের উপর, সেই জন্য আমি এই গানটা দিয়ে তাহলে জয়ী আজকে শেষ করি। হ্যাঁ, টাইম তো হয়ে গেছে অনেকক্ষণ, আর গলাটাও ডিস্টার্ব করছে এখন। আমি জয়যাত্রা পেজ অ্যাডমিন জয়ীকে অনেক আমার ভালোবাসা জানাই। ও এত সুন্দর সুন্দর অনুষ্ঠানগুলো অ্যারেঞ্জ করে। ও নিজের শরীর ভালো না, তার সত্ত্বেও অনেক ওয়ার্ক প্রেশার আছে ওর উপরে। ওর বাবা পণ্ডিত দেবীরঞ্জন বন্দ্যোপাধ্যায়, তার জন্মদিন মানে উপলক্ষে অনুষ্ঠান চলছে, তাতে আমাকে আমন্ত্রণ জানিয়েছে। আমি কৃতজ্ঞ। আজকে আপনারা যারা আসছেন তাদেরকে আমার অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই। শেষ গানে আমি চলে যাচ্ছি। চিচ্চোর সিনেমার গান, রবীন্দ্র জৈনের কথার সুর, গেয়েছিলেন যেশু দাস। যেহেতু কারো কমেন্টস এখানে দেখাচ্ছে না এবং ওনার মোবাইলটাও বোধহয় ব্যাটারি ডাউন হয়ে গেছে, তা আমি সব ওয়াচিংয়ে আছি, ওই জন্য কারো কমেন্টস করতে পারছি না। খারাপ লাগছে আমার, কিছু করার নেই। পরে আমি দেখবো সবার কমেন্টস। जब दीप चले आना, जब शाम ढले आना, जब दीप चले आना, जब शाम ढले आना, संकेत मिलन का भूल न जाना, मेरा प्यार ना बिसराना, जब दीप जले आना, जब शाम ढले आना, संकेत मिलन का भूल न जाना, मेरा प्यार ना बिसराना, जब दीप जले आना, जब शाम ढले आना। मैं पल छिन नगर गुहा
ইমনে সুরে সুরে শেষ করলাম, ইমনে এমনে বলা যায়। আজকে মনটা খালি ইমন ইমন করছিল, সুতরাং পুরো অনুষ্ঠানটাই ইমনের উপরই করলাম। ইমন এত একটা মিষ্টি রাগ। শুরুটা বান্দিশ দিয়ে করলাম, জয়ীর অনেক অনুরোধ ছিল একটা বান্দিশ করো। আমার কি বলবো, আমি অপটু, ক্লাসিক্যালে অতটা পটু না। এত ভালো ভালো শিল্পী জয়ীর পেজে গায়, তাদের কাছে আমি মানে কিছুই না। তাও জয়ীর অনুরোধে আমি গাইলাম, অনেক ভুলভ্রান্তি হয়েছে, আপনারা ক্ষমা করে দেবেন। ভজন করলাম, আধুনিক করলাম, গজলও করেছি, একটা গীত করলাম, আর লাস্টে একটা হিন্দি সিনেমার গান দিয়ে আমি আজকে শেষ করলাম। যাদের কমেন্টস আমি পড়তে পারলাম না, খুব খারাপ লাগছে। পূর্ণেন্দু মণ্ডল ওয়াচিং দেখাচ্ছেন, নিশ্চয়ই আপনি অনেক কমেন্টস দিয়েছেন। শিবাশিস গোস্বামী ওয়াচিং দেখাচ্ছে, মৌসুমী গোস্বামী ওয়াচিং দেখাচ্ছে, সুজিত কুমার পাল ওয়াচিং। এছাড়াও যারা যারা গোপাল ঘোষ তার কমেন্টস করেছি। সুতরাং পরে আমি কমেন্টস দেখবো, এখানে কোনো কমেন্টস আসছে না, স্লো কানেকশন দেখাচ্ছিল। যাই হোক, আজকে আমি এখানে আমার অনুষ্ঠান শেষ করছি। জয়ীকে আমি আরেকবার আমার কৃতজ্ঞতা ভালোবাসা জানালাম, এবং এই জয়যাত্রা পেজ আরও এগিয়ে চলুক। আর পণ্ডিতজিকে, দেবীরঞ্জন ব্যানার্জিকে আমার প্রণাম জানাই। উনি যেখানেই থাকুন ভালো থাকুন, নিশ্চয়ই উপর থেকে আমাদের সমস্ত কর্মকাণ্ড দেখছেন আর ভালো লাগছে ওনার। আজকে তাহলে সবাইকে শুভরাত্রি জানাচ্ছি। আজকে আমার সাথে তবলায় নান্টু গাঙ্গুলি ছিলেন, আপনাদের সবারই খুব ভালো লেগেছে, আপনারা কমেন্টসেও জানিয়েছেন, কিছু কিছু কমেন্টস করতে পেরেছি। আজকে তাহলে আমি এখানেই শেষ করি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।